আজকে শুভ মহাসপ্তমী, সপ্তমীর শুভেচ্ছা সবাইকে। কেমনভাবে সবাই পূজা উদযাপন করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজকে মহাসপ্তমী, আর মহাসপ্তমীতে আমি মন্দিরে গেছিলাম, আর এইটা আমাদের মন্দির। মন্দিরটা সর্বজনীন মন্দির। তো আমাদের গ্রামের সবাই মিলে এই মন্দিরে আমরা পূজা করি। তো আমরা আজকে প্রথম দিনের মতো আমি মাকে দর্শন করলাম। তো এটা অস্থায়ীভাবে আর কি মন্দিরটা করা হয়েছে। আসলে মূল যে মন্দির, সেই মন্দিরে কাজ হচ্ছিল, যার জন্য অস্থায়ীভাবে আর কি মন্দিরটা করা হয়েছে। তো মন্দিরে তো কাজ হচ্ছিল, আর যার জন্য পূজাটাও হয়তো এবছর করতে চাইছিল না, কিন্তু পূজা না করলে আসলে ভালো লাগে না। মানে যত কিছুই করি না কেন, পূজা যদি না হয় না, গ্রামে দুর্গা পূজা যদি না হয়, একটুও ভালো লাগে না। আমি সব সময় আমার বরকে বলতাম, মন্দিরের পূজা প্রয়োজনে 2 মাস পিছিয়ে যাবে, কিন্তু তারপরেও যেন পূজা যেন বন্ধ না হয়। তো যাই হোক, বাড়ি আসার পরে বাচ্চারা একটু বেশি দুষ্টুমি করে, তো ওদের নিয়ে আমি রেডি হতে পারতেছিলাম না সকালবেলা। তো আমি বাচ্চাদেরকে ওদের বাবার কাছে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আমি আবার একা একা পরে মন্দিরে চলে আসছি। এসে দেখি বাচ্চারা ওর দাদু বাড়ি চলে গেছে। তো আমি দেখলাম যে এখানে ঠাকুর মশাই পূজাও শুরু করে দিছে। তো মন্দিরে এসে দেখি সেরকম ভাবে কেউ নেই। আসলে সপ্তমীর দিন সবাইকে পাওয়া যায় না। তো এখানে আমার বড় বোন, মানে দিদি, আর আমার বৌদি, ওরা কাজ করতেছিল। ও একটু আগেই চলে আসছে। ওর সাথে কিন্তু আমার দুইটা সম্পর্ক। আমার তো মানে দিদি হয় আমার বাড়িতে, আর আবার শ্বশুর বাড়িতে ও কিন্তু আমার যা হয়। তো বাড়িতে যেরকম আমার জ্যাঠাতো বোন, আবার শ্বশুর বাড়িতেও বড় জ্যাঠাতো যা। কিন্তু তো বাড়ি গেছে বিয়ে হয়ে, মানে আমার একটা সুবিধা কি বলেন তো, এই যে পূজার ছুটিতে বাড়িতে আসলাম একসাথে, বাবার বাড়ি তারপরে শ্বশুর বাড়ি, দুইটা বাড়ি আমার দেখা হয়ে যাচ্ছে। তারপর এই যে বড় বোন, ও কিন্তু আমার শ্বশুর বাড়িতে বড় যা, ওর সাথেও দেখা হয়ে যায়, বা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে বা পূজা হইলে দেখা হয়, অনেকটা ভালো লাগে। কিন্তু আমার আরো জ্যাঠাতো দুইটা বোন আছে, তো ওরা পূজাতে আসবে কিনা আমি জানি না। তো যাই হোক, এখানে কিন্তু আমরা বসেছিলাম, পূজা করতেছিল, আর এই যে কর্তা বসে আছে, মানে আমাদের পাড়ারই কর্তা। তাদেরকে দেখলে শুধু আমার কর্তার কথা মনে পড়ে, আমার খুবই মনে পড়ে আমার কর্তার কথা। তো কর্তারা হুট করে আর কি চলে গেছে আমাদের ছেড়ে। তো ছোটবেলায় যখন আমরা মন্দিরে আসতাম, এই কথাটা না সব সময় মন্দিরে থাকতো, আর মন্দিরে যাবতীয় কাজ গুছিয়ে দেওয়া থেকে শুরু করে সবকিছু কিন্তু এই কর্তাটা করতো। তো আমরা বসে বসে ওই গল্পটাই করতেছিলাম। কর্তা এখন বয়স হয়ে গেছে, এখন সেরকম ভাবে কাজ করতে পারে না। আসলে চোখের সামনে গ্রামের অনেকগুলো মানুষকেই আমরা চলে যেতে দেখলাম, মানে ছোট থেকে যাদেরকে দেখলাম তারাও এক এক করে অনেকেই চলে গেছে। মৃত্যু স্বাভাবিক, আর বেঁচে থাকাটাই অস্বাভাবিক, তাই না? এই যে পূজায় আসলে সবাইকে দেখা যায়, সবার সাথে কথা বলা যায়। আর গ্রামে আমি যখন বাড়িতে আসি না, তখন মনে হয় যে সবার সাথে গল্প করে করে আমার গল্পই শেষ হয় না। তো পূজা দেখতে দেখতে ছেলেও চলে আসছে, মা ওদেরকে সাথে নিয়ে আর কি মন্দিরে চলে আসছে। তো আমি মন্দিরেই ছিলাম, আমি আর কি মার ওখানে যাই নাই, তো মন্দিরে ছিলাম। ছেলেকে বলছিলাম যে বাবা একটু দাঁড়াও, তোমার একটু ভিডিও নেই। তো দাঁড়িয়েছিল। আর এদিকে দেখেন আমার মেয়ের অবস্থা। মেয়ে ঢাকের বাজনা শুনে ও নাচতেছে। মানে ও কোনো একটা গান হলে, তারপরে ঢাকের বাজনা হলে কোনো কথা নাই, ও নিজে নিজেই নাচা শুরু করে দেয়। মেয়ে আমার অনেক খুশি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ও ঢাকের বাজনা শুনে ও চেয়ারেই মানে নাচতেছিল। ও একা দাঁড়িয়ে থেকে নাচতেছিল। সবাই বলতেছিল, বাহ, তোর মেয়েটা তো অনেক ভালো, ও ঢাকের বাজনাতে একা একাই নাচতেছে। তো আমি অবশ্য ভাবতেছি যে এবার ওদের সবাইকে আরতি করতে দিব, মানে বাবা, ছেলে, মেয়ে সবাইকে আরতি করতে দিব। তো এই যে দুই ভাই বোনের একটু ভিডিও করে নিলাম আর কি। তো ছেলে বোনের মানে ওখানে পাশে দাঁড়ায় ছিল, যে দেখতেছে মা ভিডিও করতেছে, ও চুপচাপ দাঁড়ায় আছে ওর বোনের কাছে। তো যাই হোক, এখন আপনাদেরকে আরেকটা মন্দিরের প্রতিমা দেখাই। মানে আমাদের মন্দিরের পাশাপাশি কিন্তু আরেকটা মানে দুর্গা মন্দির আছে, এখানে পূজা হয়। আমাদের মন্দিরটা বারোয়ারি। তো এখানে গ্রামের সবাই আর কি মিলে পূজা করা হয়। আর এই মন্দিরটা মানে একটা ফ্যামিলি থেকে ওরা প্রতি বছর করে। আর দুইটা মন্দির কিন্তু একদম পাশাপাশি, দুই মন্দিরের প্রতিমা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।